রামগঞ্জ, সোনাপুর ও মৌলভীবাজার ব্যবসায়ীদের মাঝে অর্ধ শতাধিক ডাস্টবিন বিতরণ করলেন এডিসি জেপি দেওয়ান। সাম্প্রতিক সময়ে রামগঞ্জ উপজেলাব্যাপী বন্যা ও জলাবদ্ধতায় চরম বিপর্যয়ের মুখে পড়ে 4.5 লাখ মানুষ। প্রচণ্ড বৃষ্টিতে অধিকাংশ ইউনিয়নে দেখা দেয় চরম জলাবদ্ধতা। স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগিতায় প্রায় খালের শতাধিক বাঁধ ও বেহালজাল সহ বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে দেওয়া হয়। রামগঞ্জ, মৌলভীবাজার ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা রামগঞ্জ শহরবাসীকে অভিশাপ মুক্ত করতে রামগঞ্জ বীরেন্দ্র খাল পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় রামগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সারমির ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের সার্বিক তত্ত্বাবধানে খাল পরিষ্কারের কার্যক্রমে নেমে পড়ে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা সহ সমেশপুর ছাত্র ফোরাম ও সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর। পরিষ্কারকৃত খালটিতে যেন অসচেতন লোকজন ময়লা আবর্জনা ফেলে আবারও ময়লার ভাগাড়ে পরিণত না করে, সে লক্ষ্যে রামগঞ্জ পৌরসভা থেকে নেওয়া হয় বিভিন্ন পরিকল্পনা। আজ বৃহস্পতিবার সোনাপুর ও মৌলভীবাজার ব্যবসায়ীদের মাঝে রামগঞ্জ পৌরসভার অর্থায়নে বিতরণ করা হয় অর্ধ শতাধিক ডাস্টবিন। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সোনাপুর বাজারের ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা ও মৌলভীবাজারের ব্যবসায়ী রাজন ও মাসুম বিল্লার কাছে 20টি বড় আকারের ডাস্টবিন হস্তান্তর করেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস ও রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক। ডাস্টবিন বিতরণ এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মামুন, উপস্থিত সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, এখানে বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আজকে হাট বাজার, এই বাজারে আগত সকল ব্যক্তিবর্গ সবাইকে আমি সালাম জানাচ্ছি। এখানে আমাদের যে 4000টি ডাস্টবিন বিতরণের অংশ হিসেবে প্রথম দিনে আজকে এখানে সোনাপুর মৌলভীবাজারে এই ডাস্টবিনগুলো বিতরণ হচ্ছে। এই ডাস্টবিন বিতরণ আমরা যে উদ্দেশ্যে ব্যবহার করছি, আমি রামগঞ্জ পৌরবাসীকে অনুরোধ জানাবো এই ডাস্টবিন যাতে যথাযথভাবে ব্যবহার হয়। এখানে এই বাজার যেটি আমরা দেখছি, যে বাজারের পিছনে কিন্তু বীরেন্দ্র খাল রয়েছে। এখন যে কোনো বাজারের সামনের দিকে খোলা অংশ থাকে, এখানে ক্রেতারা আসবে, দোকান থেকে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যাবে। পিছনের দিকে কিন্তু দরজা জানালা এগুলো আছে প্রতিটা দোকানে। এখন আমরা যদি বাজারে দোকানে যে ময়লাগুলা উৎপন্ন হবে এগুলো যদি আমরা সামনে রেখে দিই ডাস্টবিনে, তাহলে সেই ডাস্টবিনগুলো পৌরসভা তাদের যে গার্বেজ ট্রাক আছে সেই গার্বেজ ট্রাকগুলো দিয়ে কালেক্ট করে তাদের জন্য যে নির্ধারিত ডাম্পিং স্টেশন সেখানে ডাম্প করবে। কিন্তু আমরা যদি সেটা না করি, নেহায়েত একেবারেই অসচেতনতা কিংবা একেবারেই অসতর্কতা, এই কারণে যদি আমরা আমাদের দোকানের পিছনে যে খাল আছে খালের দিকে যদি আমাদের ময়লাগুলো ছুঁড়ে মারি, ফেলে দিই, তাহলে যেটা হবে, এখন বর্ষা মৌসুমে হয়তো পানি প্রবাহ আছে, ছোটোখাটো ময়লা হইলে তাও হয়তো প্রবাহিত হবে, পানির প্রবাহের সাথে চলে যাবে। কিন্তু শীতকাল কিংবা যেসব সময়ে পানি প্রবাহ কম থাকে, এটা কিন্তু একবারে স্তূপ হতে হতে এমন অবস্থায় যাবে, তখন আর পানি প্রবাহ আসলেও এই ময়লাগুলোকে নেওয়া যাবে না, তখন কিন্তু স্থায়ী জলাবদ্ধতা তৈরি হবে। আমরা এই ধরনের শুধু আমাদের নিজেদের ভুলের কারণে, নিজেদের অসচেতনতার কারণে আজকে আমরা পুরো লক্ষ্মীপুরে যে জলাবদ্ধতা দেখেছি, রামগঞ্জেও তাই। বরং রামগঞ্জে আমরা দেখেছি যে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পানিও কিন্তু এদিকে এসে আরও অনেক বেশি ক্ষতি হয়েছে। আমরা অন্যান্য উপজেলার থেকেও রামগঞ্জে বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেছি। সুতরাং যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে শুধু আইন প্রয়োগ করে সম্ভব হবে না। আমি এখানে বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ যেমন উপস্থিত আছেন, পৌরবাসী সবাই এখানে নিশ্চয়ই আমাদের কথাগুলো শুনবেন। অনুরোধ করব, আমরা আমাদের ময়লা ব্যবস্থাপনাকে একটা আধুনিকভাবে যদি আমরা ব্যবস্থাপনা করতে চাই, তাহলে সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের ময়লাগুলো পৌরসভা থেকে সরবরাহকৃত ময়লার বিনে ফেলবেন
এই ময়লার বিল থেকে পৌরসভা তাদের গার্বেজ ট্রাকের মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে ডাম্প করবে। আজকে আমাদের রামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রায় 4000 ডাস্টবিন বিতরণ করব। এই ডাস্টবিন বিতরণের যে আজকে যে অনুষ্ঠান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব জেপি দেওয়ান স্যার, এবং এখানে এই রামগঞ্জ মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আছে। তো আপনারা জানেন যে ইতিপূর্বে এই যে আমরা যে পিছনে যে খালটা আছে বীরেন্দ্র খাল, এটা ইতিপূর্বে প্রায় 2 কিলোমিটার পরিষ্কার করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে বিভিন্ন পর্যায়ে এলাকাবাসী এবং এই ব্যবসায়ীবৃন্দ যারা আছেন তারা এই খালটাকে ময়লার ভাগারে পরিণত করেছে। যেহেতু আমরা ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছি এবং এই পরিষ্কার করতে গিয়ে আমাদেরকে এই এলাকার এই বাজারের বিভিন্ন পর্যায়ে যে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করেছেন, আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতা ছিল। তো যেহেতু আমরা আজকে ডাস্টবিন দিয়ে যাচ্ছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ময়লাগুলা এই খালের মধ্যে না ফেলে আমাদের এই ডাস্টবিনে ফেলবেন, এবং এই ডাস্টবিনে ফেললে পরবর্তীতে আমাদের যে পৌরসভার যে কর্মচারী যারা আছে বা এটার সাথে যারা কাজ করছে তারা এই ডাস্টবিন এখান থেকে যথাযথ স্থানে নিয়ে যাবে।